রমজান মাসে এত রাত্রে কফিলের ছোট বউ আর ড্রাইভারে দেখো কি করছে। আর আমার কফিলের মেয়ে কেন মারলো, আর মোবাইলটা ভাঙ্গেলছে, চার্জারটা ভাঙ্গেলছে, আর কফিলের ছেলে ফোন দিয়ে আনার পরে দেখো যে কার বিচারটা করলো। তো আমার দোষ আছেন না তাদের দোষ আছেন? এই সৌদি আরবে কিন্তু কাজের মেয়েদের কোনো দোষ থাকতে হয় না। দোষ ছাড়াই দেখা গেছে তারা অন্যায়ভাবেই মনে করো যে কি বলে যে বেঅন্যায়ভাবে যেভাবে হারি দোষারোপ করতে পারে কাজের মেয়ের উপরে, সম্পূর্ণ কিছু কিভাবে চাপায় দেয়। কারণ এই সৌদি আরবে কোনোদিনও কাজের মেয়েদের বিচার পাওয়া যায় না। কারণ এই যে দেখো যে আমি এই বাসাটার মধ্যে 10টা বছর ধরে কাজ করতেছি, একটা বাসার মধ্যে 10টা বছর কাজ করলে কত কিছু যে সে আর কি কইয়াম, কত কিছু তাদের গোপন রাখতে হয়, কত কিছু যে তাদের জানা অজানা, ঠিক আছে, বিষয়গুলো জানি। এখন কি বলবো, যখন তাদের বাসার মধ্যে থাকি দেখে যখন এতগুলা বলতে পারি না। নয়তো ইচ্ছা করে যদি এরকম কোনো ইয়ে থাকতো না যে এটা তো আমার বাংলাদেশ না যে কোনো ভিডিও করা যায়, ভিডিও করুন গেলে ভিডিও করে করতাম। এদিকে ভিডিও করতে লইছিলাম, তো পরেতে এই সেরিয়ারে কি করছে আমার কফিলের মেয়ে, এটা আরে আমার মনে করো মোবাইলটা জাতা মাইরে একদম মনে করো যে আরেকটা মোবাইল আছে, এই মোবাইলটার মধ্যে চার্জার লাগাই লিয়ে আসি কথা কইতাছিলাম। তাই এসে একটা ঠাসা মাইরে কোনাটা দেড় কথা নিয়ে মোবাইলে ভাঙ্গেলছে, এবং কি চার্জারটা ওকে ভাঙ্গিয়া ওই চার্জারের মোবাইলের ভিতরে রয়ে গেছে। তো এই যে দেখো যে প্রত্যেকটা বউকেই কিন্তু কাজের লোক রেখে দিচ্ছে। তো পরেতে কি করছে যে কপিলের স্যারেরা ফোন দিয়ে আনছে, আমার কপিলের যেহেতু 7টা ফ্যামিলি, তো ওই স্যারানটা আমি খবর দিয়ে আনছি। তো ওইটা আবার এই যে যারা আবার ফোন দিছি ওইটা কইতেছে আমার ঘরের দরজায় যার একটা স্যারা থাকে এই বাসাটার মধ্যে 4 পর ফুলাফান থাকে। তে আমি এটারে ফোন দিতাম, তো আমি জানি এটা জীবনে বিচার করে না, আরও বহুত আগে থেকে মনে করা যে আমি যেহেতু এটা বাসাটার মধ্যে এত বছর ধরে ই করতে আসি, আরও অনেক কিছু হয়েছে, কিন্তু এই স্যারের কাছে কোনো বিচার পাইছি না, এই স্যারের লিখে ফোন দেই নাই। ওটা আরেকটারে দিছি 3 নম্বর বউয়ের স্যারেরা ফোন দিছি যেটা বাজার সদাই করে টেরে দেয়, যেহেতু আমার কপিলের বয়স হয়ে গেছে অনেক। তো কপিলের এক এক স্যারা নিয়ে এক এক ধরনের দায়িত্ব নিয়ে থাকে, বাজার সদাই দেয়, একজনে বেতন দেয় এরকমভাবে। তো ওই স্যারা কইতেছে এটা ডাক দেওয়ার পর তো আমি বলছি না আমি ডাক দিতাম না, তোরা এটা দেখা যা যে এইটা কি অন্যায় করছে না বে অন্যায় করছে। ও মায়া আইছে, আওয়ার পরে কি করছে, তার বোনেরা ডাকতেছে কি করছে না করছে, আমি দরজা খুলে দিছি দেখে কইতেছে এই এটা আমার তোর দোষ, তোর দোষ, তুই ভিডিও করবার গেছিস কে? তোর ওপর সেরি আয় আমার রুমের মধ্যে আয় আমার মারধর করবো ই করবো। তুই আমি তুই ভিডিও করে রাখতাম তাহলে তো মনে করো যে এটা প্রমাণ তোর দেখার পাইতাম যে কাটা হাসা কাটা মিশা। তো এই সৌদি আরবে মনে করো যে সব সময় কাজের মেয়েদেরকে দোষে। আর এই যে এত রাত্রে আজকে কি করছে কফিলের বউ গেরা, তো ড্রাইভারের কাছ থেকে গেরা তুই এলহালা গেরা বাজার সাথে আনা শুরু করছস। তো বাসার মধ্যে একটা কাজের মেয়ে রেখেছে, কাজের মেয়েরা ডাক দিতে না না ডাক দিয়ে রে, হ্যাঁ এই যে এরকম ধরেন বেকার কামাই করছে ও না কফিলের সারাই না আমার দোষে। আমি বলে বইয়ে থেকে থেকে বলে বেডিরে দা বলে কাম করাই, আমি বলে কথাবার্তা শুনি না ই করি না। তো আমি কি বেডির কইছি যে ড্রাইভার গেলে এত রাত্রে গেটের বাইরের থেকে গেলে বাজার সাথে আন। তাহলে বুঝো যে যা কিছুই করি আমরা কাজের মেয়েরা দুজি এদেরকে মনে করো যে কলজাটাও ছিঁড়ে দেয়া লাই, তারপরে মনে করো তাদের কোন সময় মন পাইতাম না। তো এই যে অনেক প্রবাসী মেয়েরা দেখবা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেই কিন্তু, নির্যাতন সহ্য করেই কিন্তু এই প্রবাসের মাটিতে এত বছর বড় কাজ করে যায়। কোনো একটা প্রবাসী মেয়ে বলতে পারবো না যে চৌধুরীদের বাসার মধ্যে সুখে শান্তিতে 2টা টাকা পয়সা কামাই করছে। এই মনে করো যে কেলি গিয়া থাহে ধৈর্য ধরে। কারণ অনেক সময় দেখা গেছে যে অনেকে টাকা পয়সা পাওনা থাকে সৌদিদের কাছে, যখন মনে করে হ্যাঁ বাসা থেকে বাড়িয়ে যাইতে গেছে তখন হিসাব করে যে এত কষ্ট করে বাসার মধ্যে কাম করছি, তো আজকে টাকা পয়সা বাজায় রেখে যায় আমগা, তো চাওয়ার সাথে সাথে তো টাকা পয়সা দিবও না। এই যে যেরকম এখন আমি মারধর খাইছি, খায়ের এই যে দেখুন বয়ে রয়েছি এই বাসার মধ্যেই কাম করতেছি, কারণ 1 বছরে টিয়া পাই তাদের কাছে। এখন তুই যে বাসা থেকে বেড়াই যে গিয়া তাহলে আর একটা টেহাও দিত না আমারে।